হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 14/11/2023 থার্ড শিফটে দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের 50খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন নিয়ে। তো এটা আমাদের আজকে ক্লাস নম্বর 3। তোমরা জানো আজ দুটো ক্লাস দিয়েছি এর আগে দিল্লি পুলিশেরই। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, 50-50-100খানা কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। তো যারা দেখোনি সেই দুটো ক্লাস অবশ্যই দেখে নেবে। এটা আমাদের আজকে 3 নম্বর ক্লাসগুলোর কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবে। যারা নতুন রয়েছো তোমরা ক্লাসটা দেখো, কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের, বিশেষ করে এসএসসি জিডি, এমটিএস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সকল যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, এসএসসির যে সকল কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটা দেখো, এবং যারা নতুন রয়েছো তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আজকের এই ক্লাসটিতে সবাই লাইক করে দাও। সবাই প্রথমে ক্লাসটিতে লাইক করো, এবং সেই সঙ্গে আমরা যে আজকে হোমওয়ার্কটা দেবো তার অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কেননা আগের দিনও মাত্র একজন সঠিক অ্যান্সার দিয়েছিল, আজকেও ঠিক একজনই মাত্র সঠিক অ্যান্সার দিয়েছে। কোশ্চেন কী ছিল? হচ্ছে হৈয়ক নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? তো এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত হৈয়ক নৃত্য। সঠিক অ্যান্সার দিয়েছে কে? না হচ্ছে সুমন্ত সঠিক অ্যান্সার দিয়েছে, আর বাকি কেউ সঠিক অ্যান্সার দিতে পারেনি। এই জন্য বলছি তোমাদের আজকে যে হোমওয়ার্কটা দেখো এটা দিয়ে তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই অ্যান্সার অবশ্যই দেবে, আশা করি সবাই পারবে। খুবই একটা ইজি কোশ্চেন দিয়েছি আজকে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো বাংলাদেশের মুদ্রার নাম কি? ইউয়ান, গুলড্রাম, কিয়াট, না হচ্ছে টাকা? এদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন রয়েছে কি না হচ্ছে মহিলাদের জন্য ভারতীয় ক্রীড়া উৎসব ড্যাশ সালে শুরু হয়েছিল? মহিলাদের জন্য ভারতীয় ক্রীড়া উৎসব এটা কত সালে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার 1975 সালে শুরু হয়েছিল। উড়িষ্যা 1975 সালে মহিলাদের জন্য জাতীয় ক্রীড়া উৎসবের আয়োজন করেছিল। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে তোমাদের যে প্রথম মহিলাদের জন্য জাতীয় ক্রীড়া উৎসব কোন রাজ্য আয়োজন করেছিল? কবে আয়োজন করেছিল? না 1975 সালে। কোন রাজ্য? না হচ্ছে ওড়িশা। বোঝা গেল? দুটো কোশ্চেন হতে পারে এখান থেকে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা। তাহলে বুদ্ধচরিতের রচয়িতাকে অশ্বঘোষ। কোন কুষাণ রাজার দরবারে দার্শনিক ছিলেন? এই অশ্বঘোষ কোন কুষাণ রাজার দরবারের দার্শনিক ছিলেন? সঠিক অ্যান্সার প্রথম কনিষ্কের দরবারে দার্শনিক ছিলেন অশ্বঘোষ। এখান থেকেও কিন্তু দুটো কোশ্চেন পেয়ে গেলাম আমরা। তারপরে দেখো পণ্ডিত অযোধ্যা প্রসাদী ড্যাশের সাথে যুক্ত, কিসের সাথে যুক্ত ইনি? পাখাওয়াজের সাথে যুক্ত। তাহলে তোমাদের এভাবেও কোশ্চেন আসতে পারে যে পণ্ডিত অযোধ্যা প্রসাদী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বা পাখাওয়াজ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একজন ব্যক্তির নাম। তো তিনি হয়ে যাবে পণ্ডিত অযোধ্যা প্রসাদী। ভালো করে নামটা মনে রাখো। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে? রামসহায় পাণ্ডে একজন পদ্মশ্রী 2022 পুরস্কার প্রাপ্ত। 2022-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছে রামসহায় পাণ্ডে। মধ্যপ্রদেশের বেদিয়া সম্প্রদায়ের নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? বেদিয়া সম্প্রদায়ের কোন নৃত্য? বলো, মধ্যপ্রদেশের বেদিয়া সম্প্রদায়। রাই নৃত্য, ঠিক আছে? এই রাই নৃত্যের সাথে যুক্ত রামসহায় পাণ্ডে। আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন কে? এটা কার আত্মজীবনী? লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। অপশান নাম্বার 2 নেলসন ম্যান্ডেলা। কোন ভাষায় 2021-22 সালের ভারতে প্রকাশিত সর্বাধিক সংখ্যক সংবাদপত্র ছিল? 2021-22-এ সবথেকে বেশি কোন সংবাদপত্র প্রকাশিত হয়েছে?
বলো কোন ভাষার সংবাদপত্র? নিশ্চয়ই অবশ্যই হয়ে যাবে কি হিন্দি। হিন্দি ভাষার সংবাদপত্র সব থেকে বেশি সংখ্যক প্রকাশিত হয়েছে। নিচের কোন বছরে ক্রিপস মিশন ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েছিল? নিচের কোন বছরে ক্রিপস মিশন ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েছিল? 1942 সালে। 1942 সালে। লোকসভায় ড্যাশ আসন তপশিলি জাতির সদস্যদের জন্য সংরক্ষিত? লোকসভায় কতগুলো আসন তপশিলি জাতির সদস্যদের জন্য সংরক্ষিত? 84টি আসন। 84টি আসন তপশিলি জাতির সদস্যদের জন্য সংরক্ষিত। নাগেওয়াজা। নাগেওয়াজা জুডোতে ব্যবহৃত একটি ড্যাশ কৌশল? এই নাগেওয়াজা জুডোতে ব্যবহৃত একটি নিক্ষেপ কৌশল, একটা নিক্ষেপ কৌশল নাগেওয়াজা। নিম্নলিখিত কোন দেশ থেকে ভারত সংবিধানে সংশোধনী পদ্ধতি গ্রহণ করেছে? সংবিধানে যে বিভিন্ন রকম সংশোধনগুলো হয়ে থাকে, তো সেই সংশোধনী পদ্ধতি ভারত কোন দেশ থেকে গ্রহণ করেছে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে গ্রহণ করেছে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি চোল রাজবংশের রাজকীয় প্রতীকে স্থান পেয়েছে? চোল রাজবংশের রাজকীয় প্রতীকে স্থান পেয়েছে নিচের মধ্যে কোনটি? বলো, এখানে ঘোড়া, বাঘ, মাছ, হাতি, এদের মধ্যে কোনটা রয়েছে? চোল রাজবংশের বাঘ, বাঘের বাঘ স্থান পেয়েছে। এরপরে 12 নম্বর, নিচের ভারতের কোন রাজ্যে ঘুম মঠ অবস্থিত? ঘুম, ঘুম মঠটি কোন রাজ্যে রয়েছে? পশ্চিমবঙ্গ। কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ঘুম মঠ দার্জিলিংয়ে অবস্থিত, দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। নিচের ওজোন স্তর সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া হলো। ওজোন স্তর কী কী বিবৃতি দেখে নাও। এটি স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়, অবশ্যই একদম সত্য কথা। তারপরে বিবৃতি 2 রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন হোলের জন্য দায়ী। ওজোন স্তর, ওজোন স্তর ধ্বংসের কারণ হচ্ছে কি CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তো এটাও কিন্তু একদম সঠিক কথা বলেছে। প্রশ্ন কী রয়েছে এখনও আমরা দেখিনি, শুধু বিবৃতিগুলো দেখেই আমরা বুঝতে পারছি। বিবৃতি 3 নম্বর দেখো, ওজোন স্তর পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 30 কিমি উপরে পাওয়া যায়। তো এটাও কিন্তু ঠিক রয়েছে। তারপরে যেটা দেখো, ওজোন স্তর এখন আর পুনরুদ্ধার হবে না বলে আশা করা হচ্ছে। ওজোন স্তর এখন আর পুনরুদ্ধার হবে না বলে আশা করা হচ্ছে। তো এটা কি মনে হয়, পুনরুদ্ধার করা যেতে পারে? তো অবশ্যই যেতে পারে। তাহলে এই কথাটা আমার ভুল লাগছে, তাই তো? তাহলে এখানে কোশ্চেনটা কী দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। 4টা বিবৃতি দিয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক বলেছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে সঠিক, 1, 2 এবং 3, তাই তো? 3টে সঠিক, তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে আমাদের তাহলে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, কোণার্কের সূর্য মন্দির ড্যাশের তীরে অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির কিসের তীরে অবস্থিত? কোন, বলো দেখি, কোণার্কের সূর্য মন্দির কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে, তাই তো? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কোণার্কের সূর্য মন্দির। এই কোণার্কের সূর্য মন্দির পূর্ব ওড়িশায় পবিত্র শহর পুরীর কাছে অবস্থিত। পূর্ব ওড়িশার পবিত্র শহর পুরী, পুরীর কাছে অবস্থিত। রাজা প্রথম নরসিংহদেব দ্বারা 13 শতকে নির্মিত হয়েছিল। তো এইভাবে কোশ্চেন আসে যে কোণার্কের সূর্য মন্দির কবে নির্মিত হয়েছিল? তো অপশানে এরকম পাই যাবে 13 শতক বলে, ঠিক আছে? তাহলে 13 শতকে নির্মিত হয়েছিল কোণার্কের সূর্য মন্দির। মল্লিকা সারাভাই নিম্নোক্ত নৃত্যধারাগুলির মধ্যে কোনটির একজন দক্ষ নৃত্যশিল্পী?
এটাও কিন্তু আমরা বহুবার তোমাদের জন্য আলোচনা করেছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসিতে বারবার আসে। মল্লিকা সারাভাই, মল্লিকা সারাভাই যিনি কিন্তু একজন কুচিপুড়ি এবং ভারতনাট্যম, কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যশৈলীর সাথে যুক্ত। তারপরে দেখো 16 নম্বরে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু শব্দটি কোন নির্দিষ্ট সময়কালের বাতাসের গতিপথে ঋতু পরিবর্তনকে নির্দেশ করে? মৌসুমী বায়ু শব্দটি কোন নির্দিষ্ট সময়কালে, সঠিক অ্যান্সার হচ্ছে বার্ষিক, বার্ষিক বাতাসের গতিপথের ঋতু পরিবর্তনকে নির্দেশ করে মৌসুমী বায়ু। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছে? বলো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? এটা করেছেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন। নিচের কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এর পদক তালিকায় শীর্ষে ছিল? খেলো ইন্ডিয়া যুব গেমস 2023-এর পদক তালিকায় শীর্ষে ছিল কোন রাজ্য? মহারাষ্ট্র। মহারাষ্ট্র সব থেকে শীর্ষে ছিল। মহারাষ্ট্র টোটাল পদক পেয়েছিল কয়টি বলো দেখি? দেখো, স্বর্ণ পেয়েছিল 56খানা, রৌপ্য পেয়েছিল 55খানা, আর ব্রোঞ্জ পেয়ে গেছিল 50টি। তাহলে এই মিলে মোট তোমার দাঁড়িয়ে যাচ্ছে কত? 100 কত? 161খানা। তারপরে হরিয়ানা। হরিয়ানা স্বর্ণ পেয়েছিল 41টি, রৌপ্য পেয়েছিল 32টি, আর ব্রোঞ্জ পেয়েছিল 55টি। এই নিয়ে হরিয়ানা হচ্ছে দ্বিতীয় স্থানে। তাহলে এবারে তোমাদের প্রথম স্থান রয়েছে, তো দ্বিতীয় স্থানও আসতে পারে, যে হরিয়ানা দ্বিতীয় স্থান, প্রথম স্থানে হচ্ছে মহারাষ্ট্র। দুটো কথা মনে রাখবে। তারপরে দেখো 19 নম্বরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয় ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ? তো এই কোশ্চেনটাই দুবার এসছে এই 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 শিফটে, একটা শিফটে দুবার কোশ্চেনটা রিপিট হয়েছে, দেখতে পাবে পরবর্তীতে আবার একবার আসবে। দেখো সঠিক অ্যান্সার কি যাবে? এটা ধারা 226। ধারা 226 সংবিধানের 32 অনুচ্ছেদ ভারতের সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা রাখে। সেটা হচ্ছে হাইকোর্ট 226, আর 32টা হচ্ছে সুপ্রিম কোর্ট। আর দেখো অনুচ্ছেদ 231, এটা কি করে না, 2 বা ততোধিক রাজ্যের মধ্যে একটি সাধারণ হাইকোর্টের প্রতিষ্ঠা বিধান রয়েছে। সাধারণ হাইকোর্টের প্রতিষ্ঠা বিধান রয়েছে। আর অনুচ্ছেদ 230 কি রয়েছে না, হচ্ছে উচ্চ আদালতের এখতিয়ার কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রসারণের বিধান প্রদান করে। তো এই তিনটে কথাও মনে রাখবে এখানে। তারপরে চলে যাও বিজয়া দশমী। বিজয়া দশমী দেশ নামেও পরিচিত। বিজয়া দশমী কি নামে পরিচিত? আরো দশেরা, দশেরা নামেও পরিচিত। 2007 থেকে 8 সালে ভারতে চাল, গম এবং ড্যাশ উৎপাদন বৃদ্ধির জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন চালু করা হয়েছিল। 2007 থেকে ভারতে চাল, গম আর কি কিসের উৎপাদন বৃদ্ধি করার জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন চালু করা হয়েছিল? ডাল, চাল, গম এবং ডাল। পারো চেচু, পারো চেচু নামে পরিচিত বিখ্যাত উৎসবটি কোন দেশের সঙ্গে যুক্ত? পারো চেচু এই যে উৎসব, কোথাকার উৎসব? এটা কোন দেশের উৎসব? ভুটান। ভুটানের একটি বিখ্যাত উৎসব পারো চেচু। হোজাগিরি, হোজাগিরি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? হোজাগিরি এটা কোন রাজ্যের নৃত্যশৈলী? ত্রিপুরা। ত্রিপুরার একটি বিখ্যাত নৃত্যশৈলী হোজাগিরি। ভারতের 2011 সালের জনগণনা অনুসারে 2001 থেকে 11 দশকে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ড্যাশ। 2011 সালের জনগণনা অনুসারে 2001 থেকে 11 দশকে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 16.8%। কত? 16.8% ছিল হিন্দুদের। এখান থেকে দেখে নাও
2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার, ভারতের টোটাল জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2001 থেকে 11 দশক পর্যন্ত 17.64%। 17.64%, এই কথাটাও কিন্তু মনে রাখবে। তারপর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রয়োজনীয় বলে মনে করতে পারেন এমন সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতি তার হাতে এবং সিলমোহরের অধীনে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করবেন। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করবেন। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটা? ধারা 124(2), ধারা 124(2)তে বলা হয়েছে। ড্যাশ ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। দ্রোণাচার্য পুরস্কার ড্যাশকে দেওয়া হয়? এটা আগে আলোচনা করেছি, বলো। দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়? সেরা কোচ। সেরা কোচকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। হিমাচল প্রদেশে হিডিম্বা দেবী, হিমাচল প্রদেশে হিডিম্বা দেবীর সম্মানে নিম্নলিখিত কোন উৎসব পালন করা হয়? তাহলে হিডিম্বা দেবী সম্মানে কোন উৎসব? ডুংরি উৎসব। ডুংরি উৎসব পালন করা হয়। তাহলে ডুংরি উৎসব এটা কোথাকার, কোন রাজ্যের? হিমাচল প্রদেশে। বোঝা গেল? কোশ্চেনগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু দেবে। তারপরে দেখো 29 নম্বর, বেসরকারীকরণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বেসরকারীকরণ, বিবৃতি 1 রয়েছে, এটি অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করে, এটি আমলা তদন্তের হস্তক্ষেপকে সীমাবদ্ধ করে, আর এটি বাজারে ব্যর্থতার দিকে পরিচালিত করে। তো এদের মধ্যে কোনটা সঠিক? সঠিক হচ্ছে শুধুমাত্র 1 আর 2। এই যে এটি বাজারের ব্যর্থতার দিকে পরিচালিত করে, নিশ্চয়ই না, বাজারের ব্যর্থতা নয়, আরও উন্নতির দিকে পরিচালিত করে, এটা হওয়ার কথা ছিল। তাহলে অপশন নাম্বার 3টা ভুল রয়েছে, তো বাকি 1 আর 2 কিন্তু ঠিক রয়েছে। 30 নম্বর দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে? আমি একটু আগে বলেছিলাম যে এই কোশ্চেনটা আবার ঘুরে ফিরে আসবে। দেখো একটু আগে বলেছিলাম ধারা 226, তাই কি না? তো একটা শিফটে দুবার একই কোশ্চেন দিয়ে দিয়েছে, তো এটা মিস্টেক হয়ে গেছে। সব শিফটে তো এরকম হওয়ার কথা নয়, তো একটা শিফটে কোনো মতে একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে। এবার দেখো 31 নম্বর কোশ্চেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত শিল্পের উপর কার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল? স্বাধীনতার পর যে সকল শিল্পগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই শিল্পের উপর কার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল? সেটা হচ্ছে সরকার। সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কোন সিনড্রোমের কারণে কাঁধের মধ্যে চর্বিযুক্ত কুঁজ, গোলাকার মুখ এবং ত্বকে গোলাপি বা বেগুনি প্রসারিত চিহ্ন দেখা দেয়? কোন সিনড্রোমের কারণে? কুসিং সিনড্রোম। কোন সিনড্রোম? কুসিং সিনড্রোম। নিচের কোনটি সবুজ বিপ্লব দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? সবুজ বিপ্লব দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল নিচের মধ্যে কোনটি? জৈব সার ব্যবহার। জৈব সার ব্যবহার, এটা কিন্তু সবুজ বিপ্লব দ্বারাই কিন্তু প্রতিস্থাপিত হয়েছিল। ক্রেডিট নিয়ন্ত্রণের নিচের কোন ব্যবস্থার জন্য সুউন্নত মুদ্রা বাজার প্রয়োজন? ক্রেডিট নিয়ন্ত্রণের নিচের কোন ব্যবস্থার জন্য সুউন্নত মুদ্রা বাজার প্রয়োজন? ওপেন মার্কেট অপারেশন। কে যাবে? ওপেন মার্কেট অপারেশন। ক্যাশ ফর মাইক্রো ক্রেডিট। ক্যাশ ফর মাইক্রো ক্রেডিট এমন একটি কোম্পানি যা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলিকে কাজ করে না। ক্যাশ ফর মাইক্রো ক্রেডিট বলো কোথাকার? তেলেঙ্গানা। তেলেঙ্গানা সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির কাজ করে না। কোন সাংবিধানিক সংশোধনী আইনের অধীনে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? হলো আগের ক্লাসে আলোচনা করেছি। 42তম সংশোধনী, তাই তো?
42তম সাংবিধানিক সংশোধনী আইন, এর মাধ্যমেই এই ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যোগ করা হয়েছে। সমাজতান্ত্রিক, সততা এবং ধর্মনিরপেক্ষ তিনটে শব্দ কিন্তু যোগ করা হয়েছে। 37 নম্বর সূর্যালোক। সূর্যালোক ড্যাশের প্রধান উৎস। সূর্যালোক, সূর্যালোক থেকে আমরা কি পেতে পারি? কোন ভিটামিন? ডি। ভিটামিন ডি পাওয়া যায়, তাই তো? ভিটামিন ডি পাওয়া যায় সূর্যালোক থেকে। উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের উত্তর পূর্ব অংশের কোন স্থানটি শীতল মরুভূমি পর্বত, কোল্ড ডেজার্ট মাউন্টেন্স নামে পরিচিত? শীতল মরুভূমি পর্বত নামে পরিচিত হিমাচল প্রদেশের কোন স্থানটি? স্পিতি উপত্যকা। কে যাবে? স্পিতি উপত্যকা। খনি কাজের চারপাশে পরচিত চাপের ফলে খনির মুখ থেকে বিস্ফোরকভাবে বিশাল শিলা উড়ে গিয়ে ভূমিকম্পের তরঙ্গ তৈরি করলে কী ধরনের ভূমিকম্প হয়? খনি কাজের চারপাশে পরচিত চাপের ফলে খনির মুখ থেকে বিস্ফোরকভাবে বিশাল শিলা উড়ে গিয়ে ভূমিকম্পের তরঙ্গ তৈরি করলে কী ধরনের ভূমিকম্প হয়? না, সেটা হয় ধস ভূমিকম্প। কী ভূমিকম্প? ধস ভূমিকম্প হয়। ভারতের জাতীয় সমীক্ষা 2022 অনুযায়ী ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ? ভারতের জাতীয় সমীক্ষা 2022 অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরালা। কেরালার সাক্ষরতার হার সব থেকে বেশি। ভারতের রাজ্যগুলির মধ্যে কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 96.2, 96.2%। জাতীয় রাজধানী দিল্লি, যেটা দিল্লি হচ্ছে 89% সাক্ষরতার হার হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে। আর অন্ধ্রপ্রদেশ 66.4% সাক্ষরতার হার সহ সমস্ত ভারতীয় রাজ্যের মধ্যে সর্বনিম্ন। সর্বোচ্চ হচ্ছে কেরালা, সর্বনিম্ন হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলোর মধ্যে। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে লাক্ষাদ্বীপ, 91.8%। আর হচ্ছে সর্বনিম্ন যদি বলে তাহলে সেক্ষেত্রে কে যাবে? জম্মু কাশ্মীর, 68.7%। তোমরা জানো জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাই তো? তাহলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দুটো ভালো করে মনে রাখবে। তারপরে চলে যাবো এবার আমরা 41 নম্বরে। স্বাধীনতা সংগ্রামীর নাম বলো যিনি 1929 সালে খুদাই খিদমতগার নামে অহিংস বিপ্লবীদের গোষ্ঠী গঠন করেছিল। খুদাই খিদমতগার, এই যে অহিংস বিপ্লবী গোষ্ঠী কে গঠন করেছিল? কবে গঠন করেছিল? 1929 সালে গঠন করেছিল। আর গঠন করেছিল খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান। নিম্নলিখিত কোন বছরে খানদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? খানদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই যে খানদেশ, এটা একটা জায়গার নাম, ঠিক আছে? এই খানদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় কবে, কোন সালে? 1601। কবে? 1601 সালে। দেখে নাও এখানে, মুঘল সম্রাট আকবর 1601 সালে খানদেশ জয় করেন, এটিকে মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করে। তাহলে খানদেশ এটা কে করে জয় করেছিল? কে না, হচ্ছে মুঘল সম্রাট আকবর 1601 সালে। তারপরে 43 নম্বর কোশ্চেন, যে ব্যক্তিত্ব মোহিনীআট্টমে তার অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি 2021 পুরস্কার পেয়েছেন তাকে বেছে নিন। এখান থেকে বেছে নিতে হবে, বলো কে? মোহিনীআট্টমের জন্য সঙ্গীত নাটক একাডেমি 2021 পেয়েছেন। তো এনাদের মধ্যে হচ্ছে নীনা প্রসাদ। নীনা প্রসাদ অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। তাহলে নীনা প্রসাদ কোন নৃত্যের জন্য বিখ্যাত? না, হচ্ছে মোহিনীআট্টম। মোহিনীআট্টমের জন্য বিখ্যাত। 44 নম্বর কোশ্চেন, মেন ক্যাম্প নিম্নলিখিত রাজনীতিবিদদের দ্বারা রচিত। কার বলো? এই যে মেন ক্যাম্প, এটা হচ্ছে কার? অ্যাডলফ হিটলার। হিটলার ভালো করে মনে রাখো, অ্যাডলফ হিটলার।
বিশ্বায়নের প্রেক্ষাপটে পিপিপি এর অর্থ কি? বিশ্বায়নের প্রেক্ষাপটে পিপি এর অর্থ হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। অপশন নাম্বার 1 সঠিক আনসার। ল্যাম্স LERMS এর নীতি কোন বাজেটে ঘোষণা করা হয়েছিল? 1992-93 বাজেটে ঘোষণা করা হয়েছিল। এক জাতি এক ধর্ম সকলের জন্য এক ঈশ্বর এর তত্ত্ব কে উত্থাপন করেন? এটা তথ্য, এক জাতি এক ধর্ম সকলের জন্য এক ঈশ্বর, এই যে তথ্যটা, এটা কে উত্থাপন করেন? শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু এটা উত্থাপন করেন। সঙ্গম গ্রন্থ অনুসারে উজাভার শব্দের অর্থ। সঙ্গম গ্রন্থ অনুসারে উজাভার শব্দের অর্থ সাধারণ চাষি। সাধারণ চাষি। তারপরে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, খুবই ইম্পর্টেন্ট নাম, বহুবার আমি তোমাদের আলোচনা করেছি, আমি আগে হরিপ্রসাদ চৌরাশিয়া CHSL এর ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো। ড্যাশের বিশ্ববিখ্যাত উদাহরণ। হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি কিন্তু একজন বাঁশি বাদক। কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, যদি এভাবে কোশ্চেন আসে যে তিনি একজন বাঁশি বাদক, বাঁশির সাথে যুক্ত। এবার 50 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন কি রয়েছে? তালিকা 2 এবং তালিকা 1 আমাদের মেলাতে হবে। দেখো প্রথম তালিকাতে কি কি রয়েছে? 1-এ রয়েছে ম্যাগনেসিয়াম, বোরন, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে বেরিয়াম। এপাশে কি দেওয়া রয়েছে? ওই যে জিনিসগুলোর সব চিহ্ন দেওয়া রয়েছে, তো আমাদের মেলাতে হবে। ম্যাগনেসিয়ামের চিহ্ন কি? Mg। বোরনের B। ম্যাঙ্গানিজ Mn। বেরিয়াম Ba। মিলে গেল? দেখে নাও কোনটায় রয়েছে। এখানে কোড দিয়ে দিচ্ছে আবার, দেখো মানে এমনি এখানে আবার উত্তর না, আবার কোড দিয়ে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে। তাহলে কোড মিলছে কোথায়? প্রথমে এর সঙ্গে কি মিলছে দেখে তো, এর সঙ্গে 4, বির সঙ্গে মিলছে কি 2 মিলছে। তাহলে আমাদের অপশানগুলো দেখো কোথায় রয়েছে, খুঁজতে হবে আমাদের। 4, এর সঙ্গে 4 রয়েছে কোথায়? 3টেতে রয়েছে, এ দুটোতেও রয়েছে এর সঙ্গে 4। বির সঙ্গে 2 মানে এটা, অপশান নাম্বার এটা হয়ে যাবে আমাদের। আইভি সঠিক অ্যান্সার। 1এই রয়েছে তো, উত্তর 1 নম্বরে আইভি রয়েছে, তাহলে এটার সঙ্গে মিলছে। দেখো পথেটা মিলিয়ে নাও দেখি একবার। ম্যাগনেসিয়াম Mg, আইভি ঠিক আছে, বোরন বি 2 নম্বর, ম্যাগনেসিয়াম সিটা হচ্ছে কত 1 ঠিক আছে Mn, আর বেরিয়ামের বি 2 নম্বর, বেরিয়ামে Ba, এটাও ঠিক আছে। তাহলে আইভি, তাহলে অপশান নাম্বার 1-এ রয়েছে আমাদের উত্তরে, তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তো এইভাবে মেলাতে হবে, একটু দেখে শুনে এগুলো মিলিয়ে অ্যান্সার করবে, কোনো সময় এইভাবে দিয়ে দিতে পারে। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই বলবো, যারা এখনও লাইক করোনি তো লাইক করে দাও। লাইক, সামান্য একটা লাইক, কোনো পয়সা লাগবে না তোমাদের। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। পিডিএফটা পেয়ে যাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই যুক্ত হয়ে যাও।